আসসালামু আলাইকুম। আসলে একটা আগে খেলার প্রশংসা করে রাখি যে আর্জেন্টিনা যে খেলা দেখালো, এরকম খেলা আমি খেলা দেখি ১৯৯০ সাল থেকে, তখন খুবই ছোট। তখন হয়তো খেলাটা বুঝতাম না। কিন্তু এখন খেলা বুঝি, কিংবা এখন বর্তমানে ফিফার যত নিয়ম আছে, আমরা কিন্তু সবগুলো নিয়ম জানি না। নিয়ম না জানার কারণে কিন্তু আমাদের কাছেও মনে হয় অন্যায় হয়েছে, কিংবা রেফারি পক্ষপাতিত্ব হচ্ছে, কিন্তু না, সেটা নিয়মের ভিতরেই হচ্ছে। নিয়ম যখন আছে তখন সেটা হবে, আর যখন নিয়ম নাই সেটা হবে না। আবার নিয়মে যদি এরকমও থাকে যে, যেমন আমরা ক্রিকেট খেলায় দেখি যে আম্পায়ার ডিসিশন, রিভিউতে আম্পায়ার ডিসিশন, যদি আম্পায়ারের ডিসিশন সেটা আউট হয়ে যায়, কিন্তু এমন কোনো সিস্টেম আছে 50-50 থাকুক কিংবা আনফিফটি থাকুক, কিংবা সেটা আম্পায়ারের ডিসিশন বলেই সেই ডিসিশন গণ্য হবে, যে সেই ডিসিশন দিয়ে দিয়েছে। কিন্তু ফুটবলের ধরনের নিয়ম আছে কি আমরা জানি না। কিন্তু ফুটবলের কিন্তু প্রচুর নিয়ম আছে, কিন্তু এত নিয়ম কি আমাদের বাংলাদেশের সংসদে আছে তা আমাদের জানা নেই। কারণ ফুটবলের যে পরিমাণ নিয়ম, সেই নিয়মের অনুযায়ী কিন্তু খেলাটি পরিচালনা হয়েছে, এবং সেই খেলার হিসাব অনুযায়ী আর্জেন্টিনা গোল করেছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো ভাই, মাত্র কয়েক মিনিটের ব্যবধানে 3টি গোল, 2টি গোল পরিশোধ করে আবার গোল। তো এইটা কি কোনো খেলা হয়? এইভাবে কি আমরা কখনো খেলা দেখছি যে একটা দল 2টা গোল খাওয়ার পরেও আবার ফের 2টা গোল শোধ দিয়ে আর একটা গোল দেখছি? কিন্তু ওটা অনেক সময় লাগে, দেখছি এরকম দেখছি আমরা অনেক সময় যে খেলাটা হয়েছে হলো হাফ মিনিটের আগে 2 গোল খেয়েছে, কিংবা হাফ টাইমের আগেই গোল খেয়েছে, 2 গোল খাওয়ার পরে হাফ টাইমের পরে যে 2 গোল শোধ করেছে। কিন্তু এই 10-12 মিনিটে যে কামব্যাক, এরকম দেখি নাই। খেলা দেখছি, অনেক খেলা দেখি, ছোটোবেলা থেকে খেলা দেখি, ফুটবল দেখি, কিংবা পাড়ার ফুটবল আমরা খেলছি। খেলার কিন্তু অন্যরকম একটা আছে, গল্প আছে। এই গল্পটা আজীবন করতে পারবে আর্জেন্টিনার সমর্থক যারা আছে, কিংবা এই খেলা যারা দেখছে। আসলেও একটা দেখার মতো খেলা। আমি ভাবতে পারি না কখন এত টাইমে কামব্যাক হবে। খেলা আসলেই খুব ভালো লাগছে, কিন্তু তারপরে বলা উচিত যে যেখানে বিতর্ক আছে, আমরা আসলে ওইভাবে টোল করা কারো উচিত না, যাতে অতিরিক্ত টোল করলে কেউ সহ্য করতে পারছে না। কারণ বিভিন্ন সময় দুর্ঘটনা দেখছি আমরা টোল নিয়ে। আমাদের কুমারখালী উপজেলায় একটা ছেলেও মারা গেছে রতন নামে, যে সে ব্রাজিলের ফ্যান ছিল। ব্রাজিল হারার পরে তার যে মানে এন্টি সমর্থকটা যেভাবে তাকে টোল করেছে, সে আর সেটা নিতে পারে নাই। অবশ্য তার বউ আছে, তার একটা বাচ্চা আছে, কিন্তু আমরা চাই না যেমন এমন কোনো ঘটনা ঘটুক। তবে যাই হোক, খেলা কিন্তু সবসময় একরকম থাকে না। আপনার সাথে খেলা খারাপ ভালো হতে পারে। আর বর্তমানে একটা খেলা ধরা যায়, বর্তমানে যে দল খেলছে, আমরা ধরি পরবর্তী খেলা সুইজারল্যান্ডের সাথে আছে, কিন্তু সুইজারল্যান্ড যে একদম কুমাদের সেটা আমরা বলতে পারবো না। সুইজারল্যান্ড অসাধারণ দল, কারণ তারা কলম্বোকে হারিয়েছে। কলম্বোকে কিন্তু প্রায় দল দেখলেই ভয় পায়, যে তার সাথে, কারণ তাদের একটা রেকর্ড আছে, ব্যাড রেকর্ড বলা যায় ওটা, ফাউলের। তাই আসুন আমরা খেলা দেখি, খেলা নিয়ে বিতর্ক নয়, বিতর্ক থাকতে পারে, সেটা যেন কখনো হাতাহাতি পর্যায়ে কিংবা অতিরিক্ত পর্যায়ে বাঁকাবাকি গালিগালাজ পর্যায়ে না যায়। আমরা খেলা দেখব সুন্দরভাবে, সুন্দর মন মানসিকতা নিয়ে। আবার আছে আগামী খেলা, এখনকার খেলাগুলো আবার লাস্টে আছে আবার ব্রাজিল বনাম ব্রাজিল। তো এখন খেলা নেই, বলবো। আসুন সবাই সুন্দরভাবে খেলা দেখি। এখন আর ব্রাজিল খেলা নেই, এখন ব্রাজিল মানেই আর্জেন্টিনার বিপক্ষে যেই সেই হলো ব্রাজিল। কারণ এটাই দেখছি যে আর্জেন্টিনা মানে ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনা কেন হতে চায় না, কারণ ব্রাজিল যেহেতু এখন নাই। অবশ্যই আর্জেন্টিনা যদি ভালো খেলে সেদিকে আপনার লক্ষ্য রাখতে হবে। তবে সবাইকে আল্লাহ হাফেজ।